ফুটেছে দেখো আজকে এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা তো কাগজটা এখানে পোকা ধরেছে গাছগুলো। এই জবা ফুলের কাণ্ড পোকা ধরা। চলো ভালোই ফুল হলো, ভালোই ফুল হয়ে গেছে। এটা দিয়ে হবে, দুটো সাদা ফুল হলে ভালো হতো, বাট কি আর করা যায় বাবা, কত পিঁপড়ে ফুলের মধ্যে। আর এরা যে এটা কবে নিয়ে যাবে কি জানি। এখনও ও বৃষ্টিতে ভিজে যে ভরসা রেখে গেছে যে এখানে জল পড়বে না, সেই ভরসা জল ঢেলে গেছে। সেই ভরসা নেই, যে ভরসায় রেখে গেছে সেই ভরসা এখান দিয়ে জল পড়ছে, জল পড়ে নিচেটা ভিজে যাচ্ছে। কিন্তু ওদের ছাদ আজকে ঢালাই হচ্ছে, ঢালাই হলে তারপরে ওটা নিয়ে যাবে। মানে ভরসা মান রাখা গেল না। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে, আজকে হচ্ছে বুধবার, 5 তারিখ না 6 তারিখ হবে একটা, ঠিক আছে। তা চলো আজকে সকাল সকাল, এখন বাজে 9টা 4। আর আজকে অনেক দিন পরে একটা তোমাদের ভিডিও দিচ্ছি, সারাদিন কি করি না করি এটাই। এমন কিছু মানে এমন কিছু নেই, আবার সারাদিনের মধ্যে ঘটেও যেতে পারে অনেক কিছু বিশেষত্ব। তো চলো, ভাবলাম যে অনেক দিন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি কাজের থ্রুতে, আজকে একটুখানি ভিডিওটা শেয়ার করি। সারাদিন কাজকর্ম, সারাদিন কীরকম থাকি না থাকি, কী করি না করি তাই। তো সকালবেলায় দেখতে পাচ্ছ ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো চলো, টিফিন হচ্ছে যে মুড়ি, চানাচুর, লঙ্কা, পেঁয়াজটা নিয়ে নিই। কাঁচা পেঁয়াজ আমার একদম সহ্য হয় না, ওই জন্য কাঁচা পেঁয়াজ নিয়ে নিই। মুড়ি, চানাচুর এটা খাচ্ছি। আর একটু মাংস বাপি দিয়ে গেল, কিনে আনতে বলেছিলাম, বাপিকে এনে দিল। আর একটু ছিল, ওটাই আজকে করবো, মাংসের ঝোল আর ভাত। আমার আর ছেলের, অপূর্ব যেহেতু আজকে সকালে নেই, বেরিয়ে গেছে, তো সেহেতু আজকে আমাদের দুজনের জন্য, আজকে আসবে না ও, তা আজকে দুজনের জন্য মাংস ভাতই হয়ে যাবে। স্নান করে নিয়েছি, রান্নাটা স্নান করে পুজো করি, রান্নাটা বসাবো। খুব ঘুম পাচ্ছে, সেই 3টের সময় উঠেছিলাম। আর তারপরে অপূর্ব গেল, প্রায় 3টে থেকে 5:30 পৌনে 6টা পর্যন্ত জেগেছিলাম। ও বেরিয়ে গেছে ফার্স্ট ট্রেনে, কিন্তু তারপরেও জেগেছিলাম, ঠিক আছে। হট করে ঘুমটা ভেঙে গেলে, হট করে ঘুম ভেঙে গেলে ঘুম ধরাটা তো মুশকিল, কিন্তু অনেকক্ষণ, প্রায় 3:10-15 উঠেছি। ও স্নান করেছে, চা করে দিয়েছি, খেয়েছে, ড্রেস পরেছে, কথা বলেছি। ও বেরিয়েছে 4:10-15 নাগাদ, 4:15-তে বেরিয়েছে। তারপরে আমি এসে শুয়েছি। তার মানে 1 ঘন্টা পুরো উঠে, বিছানা থেকে উঠে মানে ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে তারপরে আবার ওকে সমস্ত কিছু করে দিলাম। তারপরে এসে আবার একটু শুয়েছি, আর সঙ্গে সঙ্গে ঘুম ধরে, প্রায় 6টা পর্যন্ত জেগেছিলাম। এবার ঘুমিয়ে পড়েছি 8টা, মানে 8টার সময়তে কমলা দিয়ে এসে দরজা আটকাচ্ছে, বাসন মাজতে চলে এসেছে। ভাগ্যিস ওর আন্টি চলে আসেনি, খুব খারাপ লাগতো যে স্টুডেন্টের মা ঘুমাচ্ছে, আন্টি পড়াতে চলে এসেছে। তা যাই হোক, ও চলে আসতে আমি তাও উঠেছি, কিন্তু খুব ঘুম পাচ্ছে। মানে সে ভোরবেলা ঘুমিয়েছে, কালকে কত রাত পর্যন্ত ঘুম ধরছিল না, মাথাটা তো চুল করছে না, মানে নোংরা, মানে এত ঘাম দিচ্ছে না, চুলের গোড়াগুলো খুব ভিজে থাকছে, যার জন্য মাথাটা সেই মানে মতো হচ্ছে, ইচিং হচ্ছে। তা ঘুম ধরছিল না, অনেকক্ষণ ধরে জেগেছিলাম। আবার ওইরকম উঠেছি, চান করে এসেছি, খুব ঘুম পাচ্ছে। পুজোটা করে নিয়ে ভাত বসাবো আর মাংস, এইটা শুধু দুটো করলেই হয়ে যাবে। হয়ে খেয়ে আজকে দুপুরবেলা ভেবেছিলাম ওকে একটু পড়াবো, প্রতিদিনই দুপুরবেলা এখন পড়াই, যেহেতু স্কুল খুললে পরীক্ষা। আজ আর ভালো লাগছে না, মানে আমি আর আজকে মানে টানতে পারবো না, ঠিক আছে। ও দেখা যাক, যদি একটু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ম্যাথসটা যদি ওকে করতে দিলে, ওর তো টানা ঘুম হয়েছে, হ্যাঁ ও করবে না, আমি একটু শোবো। তো চানটা করা হয়ে গেছে, এই যে ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে, দিদি ধুয়ে দিয়ে গেছে, ফুল তুলে এনেছি, সকালবেলায় দেখালাম। পুজোটা সেরে নিয়ে ওদিকে ভাত বসিয়ে, আর একটা ভালো, আমার যে কাজটা খুব বিরক্তের কাজ, সেটা হচ্ছে রসুন ছাড়ানো। সেটা অপূর্ব আগের দিনকে বসে বসে রসুন ছাড়িয়েছিল, আমি তরকা করবো বলে রসুন ছাড়িয়ে রেখেছিল। আর কিছুটা আগের দিনকে আদা রসুন পেঁয়াজ পেস্ট আছে, কিছুটা আছে, আশা করি সবটা হয়ে যাবে। এ বাবা, এখানটায় দেখো কীরকম, এখানটায় দেখো, দেখতে পাচ্ছ, দেখো কীরকম টিকটিকিতে পটি করেছে মনে হয়, হলুদ দেওয়ালে কীরকম দাগ হয়ে গেছে। তো যাই হোক, চলো পুজোটা করে নিই।
নিয়ে ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দেবো আর ওদিকে মাংসটা বসিয়ে দেবো। সব রেডি আছে, শুধু গিয়ে আলু পেঁয়াজটা একটু কাটলেই হয়ে যাবে। গাছের ফুল থাকলে পুজো করতে খুব ভালোই লাগে। তা বেল ফুলে টগর ফুল গাছটা বসিয়েছি, কিন্তু ওতে তো তেমন পরিমাণ একটা ফুল হচ্ছে না। 2-1 দিন হয়েছিল বেল ফুল, আমি ব্লগে দেখিয়েছিলাম, বেশ বড় বড় মতো ফুল হয়েছিল, কিন্তু এখন আর 2-3 দিন হচ্ছে না। আর অপূর্ব সকালে থাকলে এই বাসি ফুলগুলো ঝাড়িয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কারই করে রাখে। যেহেতু অপূর্ব নেই, আমি আর করা হয়নি, আমি একদম স্নান করেই পরিষ্কার করেই কাজটা করলাম। আর তুমি দেখবে যতই যাই হোক না কেন, যতই মানে মিষ্টি সন্দেশ যাই দাও, যদি পরিমাণ মতো ফুল থাকে না, পুজো করেও নিজের ভীষণ ভালো লাগে। তা আমার তো খুবই ভালো লাগে, তার জন্যই গাছটা বসিয়েছিলাম। আর সাদা ফুল তো এখন হচ্ছেই না। আমার পুজো কমপ্লিট হয়ে গেল। চলো, এইটা কেনা হয়েছে, দাঁড়াও ঠিক করে রাখি আসনটা। এটা অনলাইন থেকে কিনেছি, এখানটা নাহলে পুরো গ্যাঞ্জাম হয়ে থাকে। এইটা কিনে ঠাকুরের জিনিসপত্র এর মধ্যে রাখা হয়েছে। তো চলো, পুজো কমপ্লিট হয়ে গেল, এবারে রান্নাটা বসিয়ে দিই। মুড়ি তো আগে দুটো খেয়ে নিয়েছিলাম খিদে পাচ্ছিল বলে। কিরে, কী করছিস তুই? ও, আলু কুটে রেডি করেছি, এখানে পেঁয়াজ এটা মিক্স করব, এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি, মাংসটা ধোবো, আর পেঁয়াজটা কিছুটা কেটে নেব, সবটা পেস্ট করব না, কিছুটা ভাজবো কিছুটা, আর কিছুটা পেস্ট হবে। তো চলো চালটা ধুয়ে দিয়ে দিই, আর মাংসটা ধুয়ে জলটা একটু ঝরিয়ে নিই। এইদিকে আমার ভাতটা ফুটছে দেখো, আর জল গরম বসিয়ে দিয়েছি মাংস দেবো বলে। আলুটা ভাজা হয়ে গেছে, আর এই যে মাংস কষাচ্ছি। সবেই মাত্র দিয়েছি মশলাটা ভালো করে ভেজে নিয়ে, সবেই মাংসটা দিয়েছি, এখন এক্ষুনি কষা কষা হবে না, একটু টাইম লাগবে। দেখো আমার চিকেন রান্নার রেডি হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ। আর হচ্ছে চিকেন আর ভাত আজকে, আর কিছুই করিনি, চাপা দিয়ে দিই। আর ভাতটা এখানে উল্টে দিয়েছি। ভাতটা হচ্ছে যে করিয়া ছেলেকে চলো কলে বললো যে জলটা ভরতে, চান করবে। আজকে ভেবেছিলাম অনেক কিছু কাজ করব, কিন্তু না, শরীর না ভালো লাগলে এনার্জি নেই, কাজ করার এনার্জি নেই। অনেকগুলো কাঁচা আছে, বিকালবেলা ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর আমাদের কমলাদির যা অবস্থা, ড্রেনের মধ্যে এগুলো ফেলে দিয়েছে, এইগুলো ফেললে এবার জলটা তো পুরো এখানে জাম হবে, কি বলবো বলো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে একদম। এবারে একটুখানি ভাবছিলাম পড়াবো, দেখি একটুখানি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিই যদি করে। প্রচণ্ড গরম হচ্ছে, কালকে রাত্রিবেলা একটু ঝড়ের মতো হাওয়া দিতে এত ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল। তো চলো, গুড ইভিনিং, সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন 7টা বাজে, বাবু মুড়ি খাচ্ছে, আর প্রচণ্ড ঘাম দিচ্ছে দেখো, গরম হচ্ছে, খুব গরম হচ্ছে। আর চলো, মুড়িটা খাওয়া হয়ে গেলে পড়াতে বসবো। পরীক্ষা তো একটা দিনও আর রেস্ট নেওয়া যাচ্ছে না, রেস্ট দেওয়া ওকে যাচ্ছে না। চলো একটা লাইট অফ করে দিই। লাইট জ্বলে না বেশি গরম লাগছে, মানে ভীষণ গরম লাগছে। আর চারিদিকে বিজয় মিছিল বেরিয়েছে, বিজয় উৎসব, সব চারিদিকে সবুজে সবুজে ভর্তি হয়ে গেছে। এখানে কালকে একবার বেরিয়েছিল, আজকে বেরিয়েছে। চলো, অপূর্বকে ফোন করলাম, ফোনটা ধরলো না, মানে ব্যস্ত আছে। এই যে বিরিয়ানি আমার ভাই কিনে দিয়ে গেল, আর আমার এখানে মাংস আছে, আমি মাংস আর ভাতটা খাবো, আর বাবু খাবে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ও তো মটনটা খায় না, চিকেনই খায়, তো চিকেন বিরিয়ানি। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো টেস্ট। রয়্যাল থেকে এনেছে মনে হয়। তা আজকের ব্লগটা এখানে এই পর্যন্তই, কাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। এখন বাজে রাত্রি 10টা। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।